আজকের ভিডিওটা দেখার পরে আপনাদের প্রায় 90% হেয়ার ট্রান্সপ্লান্টের ব্যাপারে ধারণা তৈরি হয়ে যাবে এবং মনের মধ্যে যতগুলো প্রশ্ন আছে আশা করি তার অনেক বেশি উত্তর আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। কারণ আজকে আমি আমার চ্যানেলের সাবস্ক্রাইবারের প্রত্যেকটা জার্নি যেমন আপনাদেরকে এতদিন ধরে শো করে এসেছি, আরও একটা নতুন পেশেন্ট যার সার্জারি হয়েছে এখান থেকে 1 বছর আগে 1/1/2025 এবং প্রায় 26 চলে আসতে চলেছে, আর মাত্র দুদিন বাকি। তো আমি ধরে নিলাম 1/1/2026 এবং এই একটা বছরের মধ্যে ঠিক কতটা ডিফারেন্স তৈরি হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। কলকাতা এবং কলকাতার বাইরে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তার আগে দেখিয়ে দিই, আজকের এই সাইডে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1/1/2025 এবং আমার এই সাইডে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1/1/2026। তো এই একটা বছরের মধ্যে দুটো মানুষ কিন্তু এক, কিন্তু তাদের চেহারার পরিবর্তন ঘটে গেছে অনেক অনেক বেশি। কারণ চুল না থাকলে আমরা যে ধরনের সমস্যার মধ্যে ভুগতে থাকি, যে ধরনের সমস্যা ফেস করে থাকি, কারণ আমি যতগুলো সাবস্ক্রাইবারের সঙ্গে বসেছি, কথা বলেছি ট্রান্সপ্লান্টের ব্যাপারে, তারা জানিয়েছে বাই ওভার ফোন বা দেখা করে সরাসরি কলকাতার মধ্যে ট্রান্সপ্লান্টের সময় তারা বলেছে, দাদা আমার একটাই সমস্যা, আমি নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছি, কোথাও বাইরে যেতে পারি না, শুধুমাত্র আমার এই চুলের সমস্যার জন্য আমি একটা হীনমন্যতায় ভুগছি, কোনোভাবেই নিজেকে বাইরে বের করে আনতে পারছি না। যখন আমার সঙ্গে কেউ কথা বলছে তখন আমার সামনের চুলের দিকে তাকিয়ে আছে এবং আমার যেন সত্যি সত্যি খারাপ লাগছে। তখন বারবার তারা হেয়ারের লস শুরু হলেই আমার মাথার দিকে নোটিস করতে থাকে। নিশ্চয়ই আপনারাও চুলের সমস্যা যারা ভুগছেন তারা এই সমস্যাটাই ভুগছেন কিনা কমেন্ট করে জানাবেন। কারণ আজকে দেখেছি ট্রান্সপ্লান্টের 30 বছর বয়সের পরে গিয়ে যখন ট্রান্সপ্লান্ট করতে যাই এবং একটা বড় গ্রেডের বলনেস তৈরি হয়ে গেলে তাদের ট্রান্সপ্লান্টের জন্য কিভাবে প্ল্যান হয়। যেহেতু সাবস্ক্রাইবার কলকাতা থেকে, কলকাতার অনেক ক্লিনিকেই ভিজিট করেছে এবং জানার চেষ্টা করেছে ট্রান্সপ্লান্টের জন্য কেমন খরচ হতে পারে, কত গ্রাফটস লাগতে পারে। কোনো কোনো ক্লিনিক থেকে জানিয়েছে যে এখানে এতটা গ্রাফটস আপনি লাগাতে পারবো না, কারণ আপনার ডোনার এরিয়াটা এভারেজ ডোনার এরিয়া, কারণ 30 বছর পরে আমাদের ডোনার এরিয়াটা উইক হতে শুরু করে। আর যেহেতু গ্রেড অফ বল্ডনেসটা খেয়াল করে দেখুন, অনেকটা বড় একটা গ্রেড অফ বল্ডনেস, এটা হচ্ছে গ্রেড 4 বল্ডনেস। কারণ এর পিছন দিকে যে হেয়ারগুলো আছে সেইগুলো ডাক্তারবাবু দেখে বলেছিলেন এইগুলোতে ট্রান্সপ্লান্ট করা লাগবে না, এইগুলো অটোমেটিক্যালি আমরা জিএফসি বা পিআরপি ট্রিটমেন্টের মাধ্যমে ঠিক করে দিতে পারবো। সেটা আমি পরে জানাচ্ছি যে জিএফসি পিআরপি ট্রিটমেন্ট কিভাবে কন্টিনিউ করতে হবে। তার আগে বলে রাখি, চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন নিচে দেওয়া রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আর হ্যাঁ, চুলের নতুন নতুন সমস্যার ভিডিও পেতে, রেজাল্ট পেতে, হেয়ার ট্রান্সপ্লান্ট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে আপনাদের মতামত, আপনাদের সমস্যা আমাকে জানাতে পারবেন। চলুন, 30 বছর প্লাস হয়ে গেলে গ্রেড অফ বল্ডনেস মাথা দেখবেন অনেক বেশি ফাঁকা হয়ে যায় এবং সেই সময় আমাদের হেয়ার ট্রান্সপ্লান্ট করা ছাড়া আর কোনো উপায় বাঁচে না যেটা দিয়ে আমরা অন্য কোনো উপায়ে চুল গজাতে পারবো। পেশেন্ট যেহেতু গ্রেড 4 বল্ডনেসে সাফার করেছে, বিভিন্ন ক্লিনিকে যাওয়ার পরে কোনো কোনো ক্লিনিক বলেছে 4,500, কোনো কোনো ক্লিনিক বলেছে 5,000, কেউ 5,200 এরকম গ্রাফট সাজেস্ট করেছে। কলকাতার কোন ক্লিনিকে সার্জারি করবে অনেক ভাবনা চিন্তা করার পরে আমাকে কল করে এবং আমি কলকাতার মধ্যে একটা বেস্ট ক্লিনিক সাজেস্ট করি এবং যেখান থেকে পেশেন্টের সার্জারি হয় এবং ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে পেশেন্ট নিজেও জানতে পারে যে ওর 4,000 গ্রাফটের নিড ছিল সাবস্ক্রাইবারের, এবং ট্রান্সপ্লান্টের দিন প্ল্যান করা হয় কতটা গ্রাফটসের ইমপ্লান্ট করা হবে তার আগে থেকেই পেশেন্ট এটা জানতো। হেয়ার লাইন নিয়ে একটা বড় ইস্যু ছিল, তাই পেশেন্টের মনের মতো একটা হেয়ার লাইন বয়স অনুযায়ী খুব ভালো একটা হেয়ার লাইন ডিজাইন করা হয়। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম একটা হেয়ার লাইন ডিজাইন করে পুরো ডোনার এরিয়া, যেহেতু পেছনের ডোনার এরিয়াটা এভারে ছিল, ওখান থেকে 4,000 গ্রাফটস বের করা গেল এবং এই সার্জারিটা করা হয়েছিল পুরো 2 দিনে। প্রথম দিন প্রায় 2,000 মতো গ্রাফটস বার করা হয় এবং দ্বিতীয় দিন আরও 2,000 গ্রাফটস বার করে পুরো এরিয়াটাকে কভার করা হয়। সামনের এরিয়াটাকে একটু বেশি কভারেজ দেওয়া হয় এবং তারপরে যে এরিয়াটা আছে তার ডেন্সিটি ম্যাচ করে গ্রাফটসগুলো বসানো হয় এবং এই গ্রাফটস বসিয়ে দেওয়ার পরেই তো চুল চলে আসে না, সময় লেগে যায় এবং এই কনফিউশন থেকে পেশেন্ট বেরিয়ে আসে এবং ট্রান্সপ্লান্ট ফাইনালি করে নেয়। আর এবার বলি জিএফসি পিআরপির কথা। আপনারা যারা ভাবেন যে জিএফসি পিআরপি ট্রান্সপ্লান্টের পরে কি প্রয়োজন, অবশ্যই আপনার এক্সিস্টিং হেয়ার এবং নতুন হেয়ার যেগুলো বসানো হলো সেগুলোতে যদি আপনি জিএফসি ট্রিটমেন্ট করতে পারেন তাহলে একটা তাড়াতাড়ি বুস্টিং একটা রেজাল্ট পাবেন। যে হেয়ার লসটা আপনার হচ্ছিল সেটা অনেক অংশে কন্ট্রোল হয়ে যায়। 4টে জিএফসি ফ্রি পাওয়ার পরে একটা বছরের পরে ডিফারেন্স আপনারা দেখতেই পাচ্ছেন যে এরকম একটা 4,000 গ্রাফটস ইমপ্লান্ট করে গ্রেড 4 বল্ডনেসের একটা পেশেন্টকে কি করে রিকভারি করা যায়। এত বড় মাপের হেয়ার ট্রান্সপ্লান্ট, এত বড় গ্রেডের হেয়ার ট্রান্সপ্লান্ট একটা দক্ষ ডাক্তারবাবুর সার্জারি ছাড়া কখনোই কিন্তু সম্ভব নয়। তো এইরকম ধরনের সার্জারির ক্ষেত্রে সব ক্লিনিক রিস্ক নেয় না। অনেক ক্লিনিক তো এটা বলে যে 4-5,000 গ্রাফটস আমরা ইমপ্লান্ট করে দেবো, ডেন্সিটি না হয় পেয়ে গেলেন, ভালো ডেন্সিটি পেয়ে গেলেন, কিন্তু সঠিক যদি হেয়ার লাইন না পান পরবর্তীতে আপনাকে আবার
সেকেন্ড হেয়ার ট্রান্সপ্লান্টের প্ল্যান করতে হবে, কিন্তু 5,000 গ্রাফট তুলে নেওয়ার কারণে আপনার ডোনার এরিয়াটা শেষ হয়ে যায়, সেকেন্ড হেয়ার ট্রান্সপ্লান্ট আপনি আর চাইলেও করতে পারবেন না। এখন এখানে যে ট্রান্সপ্লান্টের রেজাল্টে 1 বছরের মধ্যে কত পার্সেন্ট ডিফারেন্স আপনারা খেয়াল করতে পারছেন। এখানে পুরো 4,000 গ্রাফটসের যে রেজাল্টটা পাওয়া গেছে, পুরো যে আগের চুলের সঙ্গে এই চুলগুলো ম্যাচ করে গেছে এবং পেছন দিকের যে ফাঁকা চুলটা ছিল সেটাও কিন্তু পুরোপুরিভাবে ফিল হয়ে গেছে। এটা পুরো 1 বছরের একটা রেজাল্ট আমি আপনাদেরকে শেয়ার করলাম উইথ 4টে জিএফসি এবং 4,000 গ্রাফটসের সার্জারি পেছনে ডোনার এরিয়া থেকে তুলে এনে এরকম একটা রেজাল্ট পাওয়া গেছে। আর এইরকম ধরনের ট্রান্সপ্লান্টের জন্য আপনি কিন্তু এখন কলকাতাতেই প্ল্যান করতে পারেন। আর যদি এর পরেও আপনাদের কোনো কোয়ারি থাকে এই পেশেন্ট সম্পর্কে, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই মেসেজ করবেন। দেখা হবে আরও একটা নতুন হেয়ার ট্রান্সপ্লান্টের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হেয়ার রিলেটেড টিপস পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।